মসজিদে আসিয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে মসজিদের সামনে দাঁড়ায়া দেখে রে বোরাক। জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছে এবং আপনার জন্য বাহন পাঠিয়েছেন বোরাক। আপনি বোরাকে সাওয়ার হন, আপনি বোরাকে সাওয়ার হয়ে চলতে থাকেন। ও বন্ধু, কিতাব প্রমাণ করে রে আমার নবী কি যেন কি ভাবতেছেন, মনে হয় চীন কোন দেশে হারিয়ে যাচ্ছেন। চাইয়া দেখি আমার নবীর চক্ষু মোবারক দিয়ে বন্ধু পানি মোবারক বিরামহীন ভাবে পড়ছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ কেমন করে ভুলে আছো নবী, কেমন করে ভুলে গেলা প্রাণের নবীকে। নবী তো তোমাকে দুনিয়ায় থাকতেও ভুলেনি, আজ রওজায় শুয়ে শুয়ে কান্দে, কিয়ামতের দিনও কান্না করবে। ও বন্ধু দেখেন, এমন মধুময় একটা সময় আমার নবীর কান্না থামে না। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করো, আমার হাবিব কেন রে আজকের আনন্দের দিনে কাঁদে। এবার জিবরাইল প্রশ্ন করলো, গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কেন কাঁদছেন। বলেন কেন কাঁদে, এটার খবর আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সবই জানে। যদি কথোপকথন না হয়, এই প্রেমের গল্প তো পৃথিবী জানবে না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মানুষগুলোকে জানানোর জন্য বন্ধু এই প্রেমের আলাপ করতেছেন। জিবরাইল যখন প্রশ্ন করলো, আমার নবী একটা ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমি নবীর কান্না কেমন করে থামবে, আমি এই জন্য কাঁদি রে, আজকে আমার আল্লাহ আমার জন্য জান্নাতি বোরাক পাঠিয়ে দিল। বোরাক দেখে আমার কলিজা পেটে কান্না বের হয়ে আসছে। রে জিবরাইল, নবী কেন? নবী উত্তর দিয়েছেন, আমাকে নেওয়ার জন্য আল্লাহ বোরাক পাঠাইছে। 50,000 বছরের রাস্তা হবে, যার যার কবর থেকে হাসরের মাঠ। ফুলচেরাতের পুল হবে 30,000 বছরের রাস্তা। আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে? বন্ধু নবী এমনি এমনি কাঁদেনি রে, নবী জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে উম্মত গুলো খালি পায়ে থাকবে, মাটি তো তামা থাকবে। ও বন্ধু, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এমন মা আয়েশা প্রশ্ন করলো, গো প্রাণের নবী, জানতে মনে চায় নবী গো, এই যে আপনার উম্মত গুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে সবাই থাকবে গো নবী, তারা কি নারী পুরুষ একসাথে? কয় হ্যাঁ, নারী পুরুষ একসাথে। তারা কি কেউ কারো দিকে নজর দিবে না? এবার আমার নবী বলেছে, আয়েশা রে, কেমন করে নজর দেবে রে আয়েশা? বন্যার পানি যেমনি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মানুষগুলোকে গ্রাস করে ফেলেন, কাল কিয়ামতের দিন এই জাহান্নামের আগুন মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে ঘিরে ফেলবে। এত ভয়ঙ্কর হবে রে আয়েশা আখেরা, এত ভয়ঙ্কর হবে আসুরের দিন, এত ভয়ঙ্কর হবে সেই দিন। আর সেদিন এত বিপজ্জনক হবে, একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাইবার মতো সুযোগ থাকবে না। কেন ঘরে বসে আছো? এই মাহফিল তো প্রতিদিন হবে না। গত বছরে মাহফিল হয়েছে, এই বছর অনেক মানুষ মরে গেছে, ঠিক কিনা বলেন? আবার আজকে থেকে আগামী বছর পর্যন্ত কে বেঁচে থাকবে জানা নাই, ঠিক কিনা বলেন? বন্ধু, পৃথিবীতে আসার একটা মডেল সিরিয়াল আছে বন্ধু। বাবার ঘরে ছেলে আসে, ছেলের ঘরে নাতি আসে, নাতির ঘরে পতি আসে, ঠিক কিনা বলেন? যাওয়ার কোন সিরিয়াল নাই রে। কোন দিন জানি বন্ধু আজরাইল এসে হাজির হয়ে যায়। কে রে সঙ্গী হবে তোমার? কবর তোমার আপন হবে, সব তোমার হবে, কেউ তোমার দুঃখ বন্ধু ভাগ করে নেবে না। দেখো, নবী রাহমাতাল লিল আলামিন হওয়ার পরেও 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আমার নবী হলো চ্যাম্পিয়ন। আল্লাহ 8টা নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। প্রথম উপাধি দিয়েছেন আদম সফিউল্লাহ, সর্বশেষে দিয়েছেন ঈসা রুহুল্লাহ, আর আমার নবীর উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। এত সম্মানের অধিকারী হওয়ার পরেও বন্ধু উম্মতের জন্য কান্না তো থামে না রে। জিবরাইল 30
20,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুল, আর 50,000 বছরের রাস্তা হবে কবর থেকে তার হাসরের ময়দান। কেমন করে পাড়ি দিবে সেই দিনের ভয়ঙ্কর রূপের কথা মনে করে কান্না চলে আসলো। কি উপায় হবে রে আমার উম্মত গুলোর? এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই নবী যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারলেন। জানার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেছেন, জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও রে, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মত গুলোর জন্য আমি কাল কিয়ামতের দিন এইরকম জান্নাতি বাহনের ব্যবস্থা রাখবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য রাখবে? যে আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে। বন্ধু নবীর ভালোবাসা মুখে থাকলে হবে না রে। নবীকে মুখে ভালোবাসো, নামাজ পড়ো না, সত্য কথা বলো না, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করো না, মা বাবার সাথে ভালো আচরণ করো না, ফ্যামিলি পরিবারের সাথে ভালো আচরণ করো না, আত্মীয়তার বন্ধন ভালো করে ধরে রাখো না, রাস্তার হক আদায় করো না, নবী যে শিক্ষা দিয়েছে একটাও পালন করো না, কিন্তু মুখে বলো আমি নবীকে ভালোবাসি। এটা প্রকৃত সুন্নিয়ত না। মুখে বলবা নবীকে ভালোবাসি, এই ভালোবাসা হৃদয়ের করে জমায়া রাখবা। বাস্তব জীবনটাকে কাজের মাধ্যমে বন্ধু তুমি কাজের মাধ্যমে প্রকাশ করে দিবা। একদিকে নবীও তোমার আপন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবেসে তার দিদারে দিয়ে দিবে। নবীকে ভালোবেসে আল্লাহর দিদারের আশায় যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য গোলামির মাধ্যমে জীবন কাটায়, আমি তার জন্য বহনের ব্যবস্থা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে উম্মত হিসাবে আমাদের জন্য মেরাজ নেয়ামত না কিয়ামত? কথা বলেন না, শান্তি না গজব? ও বন্ধু এই দিকে একটা ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু দেখেন নবী উত্তর পেয়ে শান্ত হলো। শান্ত হওয়ার পরে বন্ধু এবার বোরাকে সাওয়ার হবে। বোরাকের কাছাকাছি যখন গেল রে, বোরাক এবার একটু অন্যমনস্ক হয়ে গেল, অন্যরকম আচরণ শুরু করলো। নবীকে জিব্রাইল প্রশ্ন করলো, বোরাক রে তুমি এমন করছো কেন? তুমি কি বোঝো না প্রিয় আল্লাহর প্রিয় হাবিব তোমাকে নেওয়ার জন্য, তুমি আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য এসেছো। বোরাক আবার প্রশ্ন দাঁড় করিয়ে দিল, রে জিব্রাইল আমি শান্ত হয়ে যাব, তবে আমার একটা প্রশ্ন আছে, উত্তর যদি পাই। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বলল, বোরাকে তোমার প্রশ্ন কি? ভাই আমার প্রশ্নটা হলো কাল কিয়ামতের দিন নবীর যখন কোন বাহনের প্রয়োজন হবে, নবী আমাকে ব্যবহার করবে কিনা কথা দিতে হবে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা। দুরূদ পড়তে ভালো লাগে না? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর মহব্বতের দুরূদ। কারণ নবীর দুরূদ যদি পড়তে না জানেন, আপনার জীবনে যত ফরজ ইবাদতি করেন না কেন, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে। ঠিক তো বলতে পারলেন না? মনে করতেছেন হুজুর উল্টা পাল্টা বলতেছি কিনা, এরকম মনে হচ্ছে?
আমি তো বাঁচানোর জন্য আসছি আপনাদেরকে। কিসের জন্য? বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, save yourself and your families from the fire। সুবহানাল্লাহ বলেন আর জোরে। দেখেন বোরাক কি জাহান্নামে যাইব? কথা বলেন, এগুলো কি কোনোদিন জাহান্নামে যাবে? না বন্ধু, জান্নাতি বাহন হওয়ার পরেও প্রশ্ন করে বসেছে রে জিবরাইল, নবীর যদি কিয়ামতের দিন বাহনের প্রয়োজন হয়, আমি বোরাককে যেন ব্যবহার করে। এই প্রতিশ্রুতি যদি আমার নবী দেয়, আমি বোরাক শান্ত হয়ে যাব। কেন তোমার এই উত্তরটা জানার প্রয়োজন কেন রে বোরাক? এবার বোরাক উত্তর দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কত বোরাক তৈরি করে রেখেছেন, কাল কিয়ামতের দিন নবী যদি আমাকে ব্যবহার করে রে, সবার মাঝখানে আমার মর্যাদা থাকবে উপরে। এই জন্য চাই রে, আজকের মতো আমার নবীর সঙ্গে আমি ওই পরপারেও চাই। নবী প্রতিশ্রুতি দিয়ে দিলেন, বন্ধু বোরাক শান্ত হয়ে গেল। কি হয়ে গেল? আমার নবী শান্ত হয়ে বোরাক শান্ত হয়ে গেল। এবার বন্ধু, একদিকে জিব্রাইল আর একদিকে মিকাইল, আর ডাইনে বামে বন্ধু ৭০,০০০ ফেরেশতা। কি যে প্রেমের খেলা রে, শুনতে বড় মধুর মতো লাগে, কারণ সেই নবীটা তো আমার নবী। বন্ধু, মুসা কত অনুরোধ করলো, রব্বি আরনি, আল্লাহ বললো লান তারানি। ঠিক কিনা বলেন? মুসা কত বলেছে, প্রভু গো দিদার দাও না, আল্লাহ বলেছে না রে মুসা না। আর কোরআন দ্বারা প্রমাণ, কোরআন শরীফের ১৫ পারা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীকে আল্লাহ নিচে দাওয়াত দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এত সম্মানী, সেই সম্মানের হক কিন্তু আমাদেরও আছে। ঠিক কিনা বলেন? বন্ধু, অনেক লম্বা মেরাজের ঘটনা, সবগুলো বলা যাবে না। আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি, আমাদের জন্য মেরাজ থেকে কি নিয়ামত নিয়ে এসেছেন নবী। বন্ধুরা আমার, ধীরে ধীরে যাইতে যাইতে প্রথম আসমানে চলে গেলেন। আদম সফিউল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, দ্বিতীয় আসমানে চলে গেলেন, ইয়াহিয়া এবং মূসার সঙ্গে দেখা। এমনি করে করে সবগুলো কাজ অতিক্রম করে বন্ধু চলে গেলেন সিদরাতুল মুনতাহা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় চলে গেল বন্ধু। জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ওগো নবী, আর তো যাওয়া সম্ভব হবে না। প্রিয় বন্ধুকে কেউ কি মাঝামাঝি অবস্থায় ছেড়ে দেখায় না? ওগো নবী, বোরাক তো আর যেতে পারবে না, কারণ এখন থেকে যতটুকু রাস্তা অতিক্রম করবে তত কাছাকাছি আমার আল্লাহর আরশ মুবারক। তার মানে আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এখান থেকে কি বোঝা যায়, নবী মাটি না নূর? আরো জোরে বলেন না, নবী মাটি না নূর? মাটির পক্ষে কে কে আছেন হাত তোলেন। এরা বুঝে না তো, নবী মাটি না, কারণ আমার নবী যখন বন্ধু সৃষ্টি হয়েছে তখন কোনো কিছু সৃষ্টি হয়নি। একটা পানির পৃথিবী হলো, পানির পৃথিবীর উপর বাতাস আল্লাহ রাব্বুল আলামিন বায়ু প্রবাহিত করলো। বায়ু প্রবাহিত হইতে হইতে বন্ধু পানির উপর ঢেউ শুরু হলো। ঢেউ শুরু হওয়ার পরে বন্ধু ফেনা সৃষ্টি হলো। ফেনাটা বন্ধু সমুদ্রের উপরে জমাট বাঁধতে শুরু করলো, আর এই জমাট থেকে মাটির রূপ ধারণ করেছে। আর যদি নবী মাটি হইতো বন্ধু, নবী যখন ওই যে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, অনেক ধাপ অতিক্রম করে আল্লাহর আরশে যাবে, তখন কিন্তু নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয়ে যেত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরের তাজাল্লি যদি গোটা পৃথিবীর দিকে যদি বন্ধু একটা মুহূর্তের জন্য পড়ে, গোটা পৃথিবী পুরো ছাই হয়ে যাবে।
এক জাররা বুঝেননি? একটা সরিষাকে 70 ভাগ করলেন, একটা ভাগ যতটুকু ওটাকে বলা হয় একটা জাররা। তাহলে এখানেও কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এখন বন্ধু চলে গেলেন, এখান থেকে বন্ধু এখান থেকে চলে যাবে, এখন বোরাকার যেতে পারবে না, রফরফ পাঠিয়ে দিলেন। রফরফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। এখানে বন্ধু শিখার কিছু যে আছে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আল্লাহর আরশের মধ্যে সরাসরি আমার নবীর পাদুকা মোবারক নিয়ে বন্ধু কদম দিয়েছে। আরো জোরে। আমি যে বলেছি বন্ধু শিখার অনেক কিছু আছে। আমার নবী যখন মেরাজের জনিতে বন্ধু জাহান্নামের দিকে নজর দিল রে, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘর চিনেননি? যে ঘরটার মধ্যে বসাই সেটা অনেক বড়, রুম গুলো অনেক বড়, অনেক সুন্দর। এইরকম একটা বাড়ি ঘরের মতো হবে এক একটা মানুষের পেট। জিব্রাইলকে প্রশ্ন করলো, রে জিব্রাইল, এই ঘরের মতো পেট না এরা কারা? এবার বন্ধু উত্তর দিয়ে দিলেন, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নাউজুবিল্লাহ। আর জোড়ে। গ্রামে সুদ আছে না নাই? আমার নবী মেরাজে যাইয়া ওই সুদখোর আর ঘুষখোর অন্যের জায়গাদার জোর করে যারা দখল করে, অন্যের জিনিস যারা নিজে না পারলে পাবলিক দিয়ে ঘুষ দিয়ে চুরি করাইয়া আনায় নিজের স্বার্থ হাসিল করার জন্য, সব লোক তোরা আজকারিকে নবী দেখতে পাইলেন। জোরে সরে নাউজুবিল্লাহ। সবাই দেখছে বড় বড় পেট, ঘোড়ের মতো বড় বড় পেট। নবী বললেন, রে জিব্রাইল, আমি চাইয়া দেখলাম এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়, এরা শুধু কামড়াইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে। আমার নবী আরো দেখেছেন বন্ধু, এটা তো আছে, ধনী ধনী মানুষ আর মহিলা জাহান্নামে। জাহান্নামে বেশি বেশি অপরাধী ধনী মানুষ আর মহিলা। জান্নাতের দিকে নজর দিয়ে দেখলো পুরুষের সংখ্যা বেশি বন্ধু, আর গরিব মানুষের সংখ্যা বেশি। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, প্রেমের ধনী যারা, ভালোবাসা যারা সিনায় জমায়ে রাখছে, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মারা ধনী। যার এই জায়গায় প্রেম আছে রে, এটা দুনিয়াও ধনী আখিরাতেও ধনী। সুবহানাল্লাহ। লবণ ছাড়া ওই পার। কথা বলে ঠিক কিনা? আরো জোরে। সুবহানাল্লাহ জোরে বলে। এ কি এখন? এই সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যাই বলুক, কিন্তু মাছ সামনে এসে তো বসছে, ঠিক না বলেন? যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায়, সেই নবীকে চিনি।